বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। জেনারেল প্র্যাকটিকাম 1.2.3 কোর্সের লার্নিং অ্যান্ড টিচিং। যেহেতু এটা জেনারেল প্র্যাকটিকাম মাইক্রো টিচিং থ্রু সিমুলেটেড মোড, সেই জন্যে নিজস্ব সাবজেক্টের উপরে এই প্র্যাকটিকামটি করতে হবে। যেমন আজকে যে স্কিলটা নিয়ে আলোচনা করছি, সেই স্কিলটি হলো কোশ্চেনিং। বিষয় হচ্ছে ভূগোল, পাঠ একক হচ্ছে আবহবিকার, শ্রেণী হচ্ছে নবম, সময় হচ্ছে 8 মিনিট। শিক্ষক বা শিক্ষিকা যিনি ট্রেনি টিচার, যিনি হচ্ছে বিএড করছেন, তেনার নাম হবে। শিক্ষার্থী হচ্ছে 10 জন। তো এখানে 3টি ফরম্যাটে হবে: কম্পোনেন্ট, প্রসিডিওর ডিটেলস, আর হচ্ছে ইলাস্ট্রেশন উইথ এক্সাম্পল। এখানে ইলাস্ট্রেশন উইথ এক্সাম্পল এখানেই কাজগুলো করতে হবে, মিডিলেরটা করতে হবে না, এটা সবাইরই একই থাকবে, এমনি লিখতে হবে। প্রথমে কম্পোনেন্টে থাকছে ভাষা, যথার্থতা ও স্পষ্টতা। যে টপিকটা নিয়ে আলোচনা করছেন, এখানে প্রথম বলছি কোশ্চেনিং, সেটা অবশ্যই যে প্রশ্নগুলো রাখা হবে অবশ্যই স্পষ্ট থাকতে হবে। তারপরে হচ্ছে শিখনের মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। যে প্রশ্নগুলো থাকবে সেগুলো যিনি টপিকটা নিয়ে আলোচনা করছেন, সেই টপিকের যিনি শিক্ষা দিচ্ছেন, সেটা অবশ্যই কিন্তু তার যথেষ্ট উদ্দেশ্য থাকবে। তারপরে হচ্ছে পুনর্লোকপাত ও পুনর্নির্দেশ। যদি শিক্ষার্থীরাদের উত্তর কাঙ্ক্ষিতভাবে না হয়, তাদেরকে আবার সহজ সরলভাবে তাদের ধরিয়ে দিতে হবে। তারপরে থাকছে উত্তরদানের পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রশ্ন। শিক্ষক মহাশয় যখন শিক্ষার্থীদের প্রশ্ন করবেন, সেই প্রশ্ন অনুপাতে যদি শিক্ষার্থীরা অ্যান্সার দেবে, সেই অ্যান্সারটা ধরে আবার কিন্তু ক্লু ধরে প্রশ্ন করতে হবে। তারপরে থাকছে উত্তরদানের সহায়ক তথ্য, এবং শিক্ষার্থীদেরকে যে প্রশ্ন করা হবে তাদেরকে উত্তর দেওয়ার জন্য তাদেরকে কিছু সহায়ক তথ্য দিতে হবে, যেমন কিছু অপশান দিতে হবে, দেওয়ার ফলে তারা অ্যান্সারটা দিতে পারবে। তারপরে থাকছে প্রথম পর্যবেক্ষকের মতামত, 7 স্কেলে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত, এবং তেনারা সই করবেন এবং তারিখ দেবেন। এখানেই সমাপ্ত করলাম।